মোর নাম শাহানুদ্দিন মন্ডল। মোর ঘর মুসলমান পাড়া। মোর ওয়াইফ মানে অবৈধ সম্পর্ক আছে বেলেগৰ লগত, আনসাৰ আলীৰ লগত। আজি মই 2007 পৰা মই বিয়া পাতিছোঁ। সি অবৈধ সম্পৰ্ক মোটামুটি 7 বছৰৰ বেছি হ'ল। একবাৰ কেছ পেছো হৈছিলে, ঘূৰাই আনিছিলোঁ। যোৱা 15 তাৰিখে গুচি গৈছিলে, আনসাৰ আলী লৈ গৈছিলে গুৱাহাটীত। তাৰপৰা আৰু ঘূৰাই লৈ আহিছিলোঁ। 20 তাৰিখে লৈ আহিছিলোঁ। আনাৰ পিছত মই বুজাই পেলাই থৈ পেলাই মই গুৱাহাটীত যেতিয়া গুচি যাওঁ, সি আকৌ 27 তাৰিখে মই যেতিয়া মোবাইলটো লৈ যাওঁ ঘৰৰ পৰা, সি আনসাৰ আলী পইচা পঠাই দিয়ে। মোবাইলটো কিনি পেলাই আনসাৰ আলীৰ লগত আৰু পলাই আনসাৰ আলীৰ ঘৰত গুচি যায়। কিমান তাৰিখে? 27 তাৰিখে। এতিয়া ক'ত আছে? এতিয়া আনসাৰ আলীৰ ঘৰত আছে। এতিয়া আপুনি কি বিচাৰে? মই বহুতবাৰ বুজাইছোঁ। আনি পেলাই যেতিয়া আনসাৰ আলীৰ লগত 15 তাৰিখে যেতিয়া গৈছিলে তেতিয়া আনিছোঁ, বুজাইছোঁ, ভাল কৰি বুজাইছোঁ যি হৈছে সংসাৰ কৰি খা, 2টা ছোৱালী আছে, ছোৱালী 2টা মানুহ কৰিব লাগিব। সি মানা নাই, মোৰ কথা না মানি পেলাই আনসাৰ আলীৰ ঘৰত 27 তাৰিখে আকৌ গুচি গৈছে। তাতে লাগে মোৰ সংসাৰ নকৰে। সংসাৰ যদি কৰোঁ আনসাৰ আলীৰ লগত সংসাৰ, তোৰ লগত সংসাৰ নকৰোঁ। তাৰ সেইটোৱে কথা। সেইকাৰণে আনসাৰ আলীৰ ঘৰত যাই পেলাই আজি 27 তাৰিখৰ পৰা এতিয়ালৈকে আনসাৰ আলীৰ ঘৰত আছে। ল'ৰাজন আছেনে ঘৰত? ল'ৰাজন ঘৰত নাই, গুৱাহাটী। তাক ল'ৰাজনে বোলে তাক যাব দিছে। আনসাৰ আলী মোবাইলো কিনিবৰ কাৰণে 1500 টকা দিছে। মই যেতিয়া বাৰে মানা কৰিছোঁ যে তই বাহিৰত যাব নালাগে, সি হাতীৰদৰাৰ পৰা মোবাইলটো কিনি আনি পেলাই আনসাৰ আলীৰ লগত কণ্টেক্ট কৰি আনসাৰ আলীৰ লগত ফোন কৰি পেলাই আনসাৰ আলী তাক ঘৰত যাব দিছে। সি ঘৰত গুচি গৈছে। ৰাইজৰ মানুহ গোটাই জানে, ৰাইজৰ মানুহ বুজাইছে। গাঁৱৰ নেম্বৰ আছিলে, নেম্বৰ আহি পেলাই বুজাইছিলে। মোৰ ভিনী আহিছিলে, বুজাইছিলে। মই কাৰো কথা নুশুনো। মই গুৱাহাটীত আছিলোঁ, সি মোক নজনা কৰি এই তাৰ ঘৰত গুচি যায়। বহুত বুজাইছে, নেম্বৰো বুজাইছে। এতিয়া কি তাতে সংসাৰ কৰিব? সি তাতে সংসাৰ কৰিব। আনসাৰ আলীৰ ঘৰত? আনসাৰ আলীৰ ঘৰত আমাৰ ঘৰৰ পৰা ৰাস্তাৰ কাষত। গাঁওখনৰ নাম কি? মুছলমান পাৰা। থানা তামাৰহাট। মই এইটো শান্তি বিচাৰোঁ। তাৰ ইচ্ছা, সি তাতে মইতো সেইদিনা বাৰে মানাইছিলোঁ। 15 তাৰিখে যেতিয়া লৈ আহিছে তাৰ বুজাই থৈ গৈছোঁ। সি মোৰ সংসাৰ নকৰে। ৰাইজৰ মানুহক সুধি পেলাই চাব, ৰাইজৰ মানুহৰ আগত কৈ গৈছে তাৰ সংসাৰে নকৰোঁ মই, তাৰ সংসাৰ কৰিম মই ফোন কৰাতে কৈছে কি, তুমি হ'লে পবিত্ৰ, মই বেয়া মানুহ, তুমি একদম পবিত্ৰ, মই বেয়া মানুহ, মই একদম জাহ্নামী মানুহ, মই তোমাৰ লগত সংসাৰ কৰিব নোৱাৰিম, মই পাপী মানুহ, মই পাপী, তাৰ লগত পাপ কাম কৰিছোঁ। মোৰ ঘৰত আছে। ছোৱালী 2টা কৈছে যে মায়ে যদি এই ঘৰত আহে আমি 2টাই ঘৰত নাথাকোঁ। যি ক'ব ছোৱালী 2টা মায়েকক নালাগে, বাপকো লাগে। আনসার আলী নামে আমার সাথে আমার 3 বছর ধরে রিলেশন। এমনি সাক্ষী সবুত সব আছে, কোনো গেছে নিয়ে না গেছে নিয়ে সব আছে, সাক্ষী আছে। এমনকি আমার বাড়িতে যাওয়া আসা করছে, আমার নিয়ে ওরা দেখে ফেলাইছে। পরে এই কথাটা ওরা জানাইলাম যে এমন কথা, তাহলে তো আমার স্বামী তখন এরকম লাগাইছে। কয় তাহলে আমার বাড়িতে যে উঠো। পরে আমি বললাম তুমি গুহারি, তাহলে আমি কিরম করে বাড়িতে যাবো। কয় তুমি যাও, আমি গেতেছি। পরে আমার উঠে দিয়ে তারপরে সকাল থেকে ফোন উঠায় না। তাহলে এখন আমার তো সংসার হবো না, আমার এনে থাকা তার উপায় নাই, আমি এনে থাকতে চাই। আমি আনসার আলীর সাথে 3 বছর ধরে। কোন জায়গায় নিয়ে গেছে না নিয়ে গেছে একটু যে সাক্ষী আছে। মানে আমি ননিষ্ট ফোন মারি থেকে তুলে না, কিন্তু ওর সাথে রাতে 12টা-1টা পর্যন্ত সবসময় ফোন হইতেছে। এখন তো আমার তো ওই সংসার যাওয়ার কোনো ই নাই। আমার আপনারা সবাই মিলাম এখানে জায়গা কিন করে ই করা যায়, আমার ওইটা করে দেয়। আমি আনসার আলীর সাথে সংসার করি না। আমারও কইল আমি গেতে আছি, তুমি যাও। এখন বর্তমান কই আছে আমি জানি না, ওর বাড়ির লোক জানে কই আছে। 4 দিন না অত্যাচার করে নাই, কিন্তু আমার মোবাইল একটা দিছিল কিনা, ছোট মোবাইল, ওইটাতে মানে আমার বোন টিন সবার সাথে কথা কইলাম যে ওই মোবাইলটা বারবার কাইরেছিল নিয়ে নেয়। একবার নিয়ে গেছে যে আমি জানি না, কালকে সকালবেলা নিছে। ওরা আবার কালকে সন্ধ্যার সময় পুরো যাচ্ছে, পরে আমি চাইছি, করে দিছে। তাও সকালবেলা একবার কাইরেছিল নিয়ে পরে আমি তাও দিই না। দিক বিয়ে আমি এখানে থাকা সত্ত্বেও হাজির করুক, দিক বিয়ে দিই, ওইটাই তো আমি চাই। কতদিন থেকে আসছিল? 3 বছর। বাচ্চা আছে? কার? আমার 2টা মেয়ে আছে। হ্যাঁ, তুই আইসি। মেয়ে জানাজানি হয়ে গেছে, দেখে ফেলাইছি ওরা আমার বাড়ির মধ্যে। আমার হাজবেন্ডের কাছে কইছে, ওই আমার হাজবেন্ড তো রাখতো না।